এনডিএর সঙ্গেও সমন্বয় বৈঠকে এনসিপিআই। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে এনডিএ বৈঠকেও যোগ দেন এনসিপিআই সদস্যরা। এনডিএর বৈঠকে এনসিপিআই সদস্যরা, এই বৈঠকে এনসিপিআই অনেকেই ছিলেন। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি মৈত্রেয়ী রয়েছেন দিল্লি থেকে। মৈত্রেয়ী, আমরা দেখেছিলাম গত সপ্তাহেও একেবারে এনডিএর বৈঠকে গিয়েছিলেন এনসিপিআই সদস্যরা এবং সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সারিতে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই প্রথম সারিতে ছিলেন। আর কি তথ্য পাচ্ছি, কারা কারা ছিলেন, এই বৈঠকে কি হলো? দেখো, এনসিপিআই এর মোটামুটি সব সাংসদই ছিলেন, শুধুমাত্র মুর্শিদাবাদের 3 সাংসদ ছাড়া এবং দেব ছাড়া বাকি সবাই প্রায় উপস্থিত ছিলেন এই বৈঠকে। এবং তাদের প্রত্যেকের যেটা বক্তব্য বৈঠক থেকে এসে, যে এই যে সমন্বয় বৈঠক, সেই বৈঠক তাদেরকে অনেকটা বেশি ক্লিয়ারিটি দিচ্ছে এবং তার পাশাপাশি এনসিপিআই এর যারা সদস্যরা তাদেরকে যে এনডিএতে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটারও কিন্তু প্রমাণ। তার কারণ আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি এনসিপিআই এর দলনেতা, তাকে প্রথম সারিতে বসানো হয়েছে। ফলে সার্বিকভাবে অত্যন্ত বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং বৈঠক অত্যন্ত পজিটিভ হয়েছে বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যারা এনসিপিআই এর যারা সাংসদরা ছিলেন, যারা উপস্থিত ছিলেন, তারা প্রত্যেকে এই বিষয়টাই তারা বারবার করে তুলে ধরছেন। তবে এখানে আরও একটা বিষয় রয়েছে। এখানে এনসিপিআই এর এই এনডিএর এই বৈঠকে এনসিপিআই এর মুর্শিদাবাদের যে 3 সাংসদ রয়েছে, আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান, তারা 3 জন কিন্তু অনুপস্থিত ছিলেন এবং তাদের অবস্থান তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তারা এনসিপিআই সঙ্গে আছেন কিন্তু তারা এনডিএর সঙ্গে নেই। ফলে সেখানে দাঁড়িয়েও তাদের ক্ষেত্রেও এই প্রশ্নটা রয়েছে যে এনসিপিআই এর স্বীকৃতি এবং পরবর্তী পদক্ষেপের বিষয়। কিন্তু মোটের ওপর এনডিএর এই বৈঠকে উপস্থিত হয়ে এনসিপিআই এর যারা সাংসদরা তারা যথেষ্টই খুশি হয়েছেন এবং তারা অনেকটাই আশ্বস্ত বোধ করছেন এই বৈঠকে উপস্থিত থাকতে পেরে। বেশ, মৈত্রেয়ী যেমনটা বলছিল যে মুর্শিদাবাদের 3 জন সাংসদ তারা কোন দিকে রয়েছেন তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। তবে এবার নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিলেন আবু তাহের, খলিলুর রহমানরা। তারা বলছেন এনসিপিআই তে আছে কিন্তু এনডিএ তে নেই। মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, প্রশাসনিক মিটিং এ আমরা গেছি, এমএলএরা এমপিরা সবাই প্রশাসনিক মিটিং এ ডাকছে, প্রশাসনিক মিটিং এ যাচ্ছি, দিশা কমিটি মিটিং এ ডাকছে, সেখানে যাচ্ছি। এলাকার উন্নয়নগুলো যদি না হয় তাহলে তাদের আরো আমরা পিছিয়ে যাব। আমরা তো বলেছি এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাবো। সমস্যা সব থেকে বেশি বাংলায়, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এনডিএর আজও মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি। এনডিএর বৈঠকে যোগ দিয়েছিলেন এনসিপি সদস্যরা। এ নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। মুর্শিদাবাদের এনডিএর মিটিংরা এমপিরা কাল আমার বাড়িতে এসেছিলেন। তারা অবশ্যই এটা জানতে চাইছেন যে আমাদের এনসিপিআই এর স্বীকৃতিটা করাও। এনডিএর সঙ্গে মিলেমিশে থাকার থেকে এনসিপিআই এর সঙ্গে থাকার সুবিধা বেশি, কিন্তু তারা অবশ্যই আজকে একটাই মিটিং 12টায় পৌঁছবে। বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই বৈঠক, কি বলছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, শোনাবো। अच्छा, ये उसमें बहुत नाराजगी है ये 20 एमपी को, उसको इलाका में उसको मार पड़ रहा है तो वो लोग शुभेंदु से जवाब मांगते हैं। মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই এই বৈঠক আর এনসিপিআই কে কটাক্ষ করছেন দিলীপ ঘোষ। বলছেন যার ভূত নেই তার আবার ভবিষ্যৎ কোথায়? যার ভূত নেই তার আবার ভবিষ্যৎ কি? এইসব বৈঠক মিটিং রাজনীতি চলতেই থাকে। রেজাল্ট দেখুন কি হয়, কে কার সঙ্গে আছে কার সঙ্গে নাই। কিছু লোক আমাদের এখানে যেন খুব বড় অফিসার, তিনি রাজ্যসভায় গিয়েছিলেন, তার নাম শোনা যাচ্ছেন, উনি কোথায় আছেন? এরকম আরো কিছু নেতা চুপ করে আছেন। তদন্ত কমিটি ঘোষণা করা উচিত। আমাদের বাউল সুপ্রিয় কোথায় আছেন? বিখ্যাত লোকেরা তো একসময় এরা খালি সামনে আসতো, এদেরও মতামত আবার নিন তো, ওনারা কি ভাবছেন। আর এই বৈঠক নিয়ে অগ্নিমিত্রা পাল তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো।
তো সব বিষয়ে কমেন্ট করার অধিকার কিন্তু আমাদের পার্টিতে নেই। আমি হতে পারি একজন বিধায়িকা, আমি হতে পারি আমাকে দল আমাকে মন্ত্রী বানিয়েছে, তার মানে এটা নয় যে দলের যে কোনো বিষয়ে আমি আমার বিশেষ কমেন্ট দেবো। এই অধিকার বিজেপি কাউকে দেয়নি। শীর্ষ নেতৃত্ব রয়েছেন, মাননীয় গৃহমন্ত্রী রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তারা ডিসাইড করবে আগামী দিনের জন্য দলের জন্য কি ভালো হবে, দেশের জন্য কি ভালো হবে, রাজ্যের জন্য কি হবে। দ্যাট ইজ ফার্স্ট, নেশন ফার্স্ট। আগে দেশকে বাঁচাতে হবে, তারপরে এইসব রাজনীতি। আর এবার যে খবরে নজর রাখবো, এম.কে. স্ট্যালিনের ছেলে গ্রেফতার। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে গ্রেফতার। এম.কে. স্ট্যালিনের ছেলে উদয়নিধি, তাকে গ্রেফতার করা হয়েছে। তামিলনাড়ুর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী উদয়নিধি, তামিলনাড়ুর অপোজিশন লিডার উদয়নিধি এবার গ্রেফতার করা হয়েছে উদয়নিধিকে। আমার সঙ্গে সরাসরি মৈত্রী রয়েছেন প্রতিনিধি। মৈত্রী, কি কারণে গ্রেফতারি, কি কি তথ্য সামনে আসছে? আগে থেকেই উদয়নিধি স্টালিন তিনি মুখ্যমন্ত্রী বিজয় এবং তার সঙ্গে সঙ্গে অভিনেত্রী তৃষা সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছিলেন। বিশেষত একটি সভা থেকে অভিনেত্রী তৃষা সম্পর্কে যে মন্তব্য করা হয়েছিল সেটাকে অত্যন্ত ডেরোগেটরি বলে মনে করে একটি এফআইআর রুজু করা হয়েছিল এবং সেই এফআইআরের পরিপ্রেক্ষিতেই তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিন, তাকে আজকে গ্রেপ্তার করে তামিলনাড়ু পুলিশ এবং তার বিরুদ্ধে বিএনএস এর একাধিক ধারা রুজু করা হয়েছে। মূলত যেটা বলা হচ্ছে বিজয় সরকারের তরফ থেকে যে মহিলাদের অসম্মান করা হয়েছে এবং মহিলাদের যে কোনো মহিলা তিনি যেই হন না কেন তার অসম্মান করা হলে তার ক্ষেত্রে যে শাস্তি বিধান রয়েছে সেই শাস্তি সকলের জন্য প্রযোজ্য হবে এবং তা রাজ্যের বিরোধী দলনেতাই হোক না কেন। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ মৈত্রী।